আর বন্ধুরা, গরমে একটা আমি টকের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যা গরম পড়েছে এখন, প্রতিদিন কিন্তু ভাতের সঙ্গে একটা টক না থাকলে কিন্তু দুপুরের খাওয়াটা একদমই ভালো লাগে না। আর গরমকালে কিন্তু টক খাওয়াটাও খুব ভালো। সে যে কোনো টকই খান না কেন, কাঁচা আম দিয়ে, এখন আম উঠেছে যেহেতু, আমের কিন্তু অনেক রকমের টক হয়। টক ডাল খান, টকের ঝোল খান, টক দিয়ে যা খুশি এখন কিন্তু দুপুরে প্রতিদিন রাখবেন, খাওয়াটা খুবই ভালো। টক দই খান। তা আজকে আমি টকের কি রেসিপি নিয়ে এসেছি দেখুন। এই দেখুন, আম কেটে নিয়েছি। আমের সাইজটা কিন্তু আমার ছোট, এই যে দুফালা করে কেটে নিয়েছি আম। এখানে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটা আমি জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। এই দেখুন এরকমভাবে ফুলে উঠেছে। আর নিয়েছি একটু সর্ষে, একটু শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য, আর নুন আর হলুদ দিয়েছি, আর একটু চিনি নিয়েছি। চিনির পরিমাণটা যেরকম লাগবে সেরকম বুঝে দেবে বন্ধুরা। আমিও তাই করব, যে যখন যেটুকুনি লাগবে সেটুকুনি আমি দেব। তা চলুন টকটা আগে করে নিই। কীভাবে করি, আগে ডালটাকে আমি মিক্সি করে নেবো। এই যে মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সিটা আগে ডালটা পিসাই করি। ডাল টকটা করার জন্য ডালটা কিন্তু আমি এবারে মিক্সিতে মিশিয়ে নিলাম। মিক্সির মধ্যে যারা শিলনোড়াতে করবেন তারা শিলনোড়াতে এইভাবেই কিন্তু করবেন, একদম মিহি পেস্ট না। এই দেখুন, দেখে কিন্তু বুঝতেই পারছেন একদম হালকা পেস্ট, যাতে একটু ডালে দানা দানা থাকে, তাই না? নাহলে তো টেস্টটা আসবে না, বেশ মুখে মুখে লাগবে একটুকুনি। আর একটুকুনি লবণ নিয়ে নিলাম, একটুকুনি পরিমাণে হলুদ নিলাম। নিয়ে এটা কিন্তু আমি সুন্দর করে একটুকুনি অনেকক্ষণ ধরে একটুকুনি মেখে নেব, তাহলে ডালের বড়াগুলো একটুকুনি নরম হবে। এটা অনেকক্ষণ ফেটে নিয়েছি, একটু রেস্টেও রেখে দিয়েছিলাম। আর এই দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি এগুলো ছোটো ছোটো করে ভেজে নেব। বেশি বড় বড় করবো না। এইভাবে উল্টে পাল্টে করে আমি এগুলো ভেজে নেবো সুন্দর করে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু ভাজছি। বেশ সুন্দরভাবে ভেজে নেবো ডালগুলো। এগুলো ভেজে নিয়েছি আমি ডালের বড়াগুলোকে। আর যেটুকুনি ছিল সেটুকুনি কিন্তু আবার কড়াইতে দিয়ে দিয়েছি। সেরকম এইভাবে সবকটাই ভেজে, কটা আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে কিন্তু আবার একটুখানি আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু শুকনো লঙ্কা আর সরষেটা দিয়ে দেবো। চারবার করে উঠে যায়। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা। আর দিয়ে দেবো হলুদ আর লবণ। অল্প করে একটু নাড়াচাড়া করে নিই। দেখুন যা গরম পড়েছে, এরকম টক প্রতিদিন কিছু না কিছু টক না থাকলে একদমই ভালো লাগছে না ভাত খেতে। এবার দিয়ে দেবো জলের পরিমাণ। এবার আমটা আমার সেদ্ধ হোক। দেখুন আমার আমটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু চিনিটা দিয়ে দেবো। আমার বাড়িতে টকটা একটু কম খায়, তার জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা এইরকম দিলাম। আপনাদের যদি টক বেশি খায় তাহলে কিন্তু চিনির পরিমাণটা আপনারা কমাবেন বা বাড়াবেন, ঠিক আছে? আমার যেমন টক বেশি হলে খায় না, আবার টকেরও দরকার আছে, মোটামুটি মিডিয়ামটা খায় ওরা। আর আপনারা যদি বলেন না টকটা একটু বেশি থাক, তাহলে কিন্তু আপনারা চিনির পরিমাণটা কমিয়ে নেবেন বন্ধুরা। চলো, ওই চিনিটা দিয়ে আমার ফুটে গেছে। এবার এই যে মুসুর ডালের বড়াগুলো সব কিন্তু আমি টকের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দরভাবে একটু ফুটিয়ে নেব। এরকম যদি গরমকালে বাটির থালার পাশে এরকম এক বাটি টক থাকে, দেখবেন অনায়াসে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা, এত সুন্দর লাগে। চলো ফুটে যাক। টকটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে আমার ডাল টক কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এরকম টক কিন্তু খুব সুন্দর লাগে। এবার খাওয়ার জায়গায় দেখা হচ্ছে। চলুন, খাওয়ার পাতে এই টক থাকলে কিন্তু দাদাভাই কি বলে তা আপনারা নিজেরাই শুনে নেবেন।
চলুন বন্ধুরা, আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আপনাদের দাদাভাই খেতে বসে গেছে। একদম গরমে কি করবে, ঠান্ডা গেঞ্জি ছাড়া, ঠান্ডা গেঞ্জিটাই বেশ ভালো। এই যে পটল ভাজা, আলু ভাজা, পটল ভাজা দেখুন, আর পটল ভাজা, আলু ভাজা। আর দাদাভাই টকটা খেয়ে আগে দেখবে টকটা কেমন হয়েছে, যে কেমন হয়েছে না হয়েছে খেয়ে বন্ধুদের বলবে যে টকটা কেমন হয়েছে, তাই না? আর দেখুন বন্ধুরা, টকে কতটা আমি রেখেছিলাম ঝোল, যে একটু মাখিয়ে খাবে কিন্তু বড়াতে টেনে নিয়েছে। আপনারা কিন্তু এইরকম করবেন না, আর আপনারা কিন্তু জলের পরিমাণ আর একটু বেশি দেবেন বন্ধুরা, নালে কিন্তু আপনাদের এরকম হবে। রেখেছিলাম, ডালটাতে পুরো টেনে নিয়েছে। এরকম টক থাকলে কিন্তু বন্ধুরা খেতে অনেক সুন্দর লাগে, দারুণ লাগে। ঝোলটা কিন্তু আরেকটু আপনারা বাড়িয়ে নেবেন। আমার ঝোলটা যেমন কমে গেছে একদম, পাতের জন্য গরমকালে যদি এরকম পাতে থাকে টক, সত্যি ভালো লাগবে। একবার এরকম ডাল টক করে দেখুন, দারুণ লাগবে খেতে। যদি ভালো লাগে ডাল টকটা, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করুন, পাশে করে দেখুন। ঝোলটা টেনে নিয়েছে, কিছু করার নেই, দাদা এখন ওইভাবে একটুখানি করে খাচ্ছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই।